করেন যে আমাদের এই কাজের মধ্যে সবচেয়ে বুনিয়াদী জিনিস হলো নরম হওয়া, নরমি যেটা, নরম আচরণ, যেটা আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যে আল্লাহর রহমত, যে আপনি নরম দিল হয়েছেন, নরম হয়েছেন। আপনার দিল যদি শক্ত হইতো, আপনার জবান যদি রূঢ় হইতো, তাহলে এই লোকগুলো আপনার আশপাশ থেকে সরে যাইতো, এই লোকগুলো আপনার কাছে জমতো না। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করছেন। আমাদের এই কাজের মধ্যে নরম হওয়া, মাফ করে দেওয়া, এরকম মানুষের দোষ থেকে নজরকে হটায় রাখা, এটা হলো ইজতেমাইয়তের এটা কারণ হয়। যে কিভাবে ইজতেমাইয়ত হবে, যখন এই সিফাতগুলো হবে, তখন কি মানুষ জুড়বে, তখন মানুষের মধ্যে জমবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক ছিল যে মানুষের সাথে তিনি নরম ব্যবহার করতেন। তিনি বলেন, রিওয়ায়াতে যেটা আসছে, এক গ্রাম্য লোক আসছে, গ্রাম্য লোক, যার নাম আসছে আকরা ইবনে হাবিস আসছে, অথবা অন্য কোনো নামও এরকম হতে পারে। আকরা ইবনে হাবিস, সে আসছে, গ্রাম্য লোক, দেহাতি লোক, তো বেদুইন। সে আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নিজের জন্য দোয়া করতেছে। আল্লাহ রাসূল শুনতেছেন, কি বলতেছে? আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আয় আল্লাহ, আপনি আমার উপর রহম করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। আমাদের দুইজন ছাড়া আর কারো উপর আপনি রহম করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলতেছেন, আরে আল্লাহর রহম তো অনেক প্রশস্ত, আল্লাহ তাআলার দয়া তো অনেক বেশি, তুমি এটাকে সংকীর্ণ কেন করতেছো? সংকীর্ণ কেন করো? আল্লাহ তাআলার রহম তো অনেক প্রশস্ত, সবাই পাইতে পারে। তো বলেন যে এই লোকটা, ওই বেদুইন লোক, সে মসজিদে দাঁড়ায়া পেশাব করতেছে। তো সাহাবায়ে কেরাম তো দেখতেছেন যে এরকম অন্যায় কাজ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই থামো, তোমরা তাকে বাধা দিও না, তাকে পেশাবটা করতে দাও। তো পেশাব করছে। তো পেশাব করার পরে আল্লাহ রাসূল তাকে কাছে ডাকলেন আর বললেন যে, দেখো, এটা মসজিদ, পবিত্র জায়গা, এটা তো আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহর জিকিরের জায়গা, এটা পেশাব পায়খানার জায়গা না। তাকে বুঝাইলেন। তো সে নিজের কওমের কাছে গিয়া সে কি বলতেছে, বলে, আমি তো এমন লোকের কাছ থেকে আসছি, এত দয়ালু, এত দয়ালু, ওয়াল্লাহি মা যারাবানি ওয়া মা কাহারানি ওয়া মা জাজারানি, যে খোদার কসম, না আমাকে কোনো ধমক দিয়া কথা বলছেন, না ডাকছেন, না আমাকে মারছেন, এত দয়ালু লোক। আমি তো এত দয়ালু লোকের কাছ থেকে আসছি। ওই যে আল্লাহ রাসূলের তার প্রতি দয়া, শফকত, এটা তার দিলের মধ্যে বড় আসর করছে। বলেন যে আদি ইবনে হাতিমকে তার ফুফু গিয়া বলতেছে, আরে আমি তো এমন ব্যক্তির কাছ থেকে আসছি, যিনি বড় দয়ালু মানুষ, বড় দয়ালু মানুষ। তো নিজের কওমকে দাওয়াত দিতেছে আল্লাহ রাসূলের নিকটে আসার জন্য, যে তিনি বড় দয়ালু মানুষ। বলে ইকরামা ইবনে আবি জাহেল, বলে তাদের ঘরটা আল্লাহ রাসূলের সাথে এই পরিবার কিরকম দুশমনি করছে। আবু জাহেলের ছেলে ইকরামা, বলে তার বিবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমান নিয়ে, নিরাপত্তা নিয়ে তাকে গিয়ে বলতেছে, আরে আমি তো অনেক দয়ালু মানুষের কাছ থেকে আসছি, তুমি ফিরে আসো। তো এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, রহম। বলে দাওয়াতের মেহনত, বলে এটা তো ওরকম দয়ার দ্বারায়, এরকম নরম কথার দ্বারায়, নরম ভালো আচরণ, নম্র আচরণ, বলে এগুলোর দ্বারাই চলবে, এগুলোর দ্বারাই মানুষ কবুল করবে।